জেল খাটা নওশাদ সিদ্দিকীকে দেখেছি বারুইপুরে, আর আজকে এই ধর্ণা মঞ্চে নওশাদ সিদ্দিকীকে দেখছি। আমি আজকে বলছি যে নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছে। যেদিন নওশাদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো, সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি? আমারও এসেছে আজকে। তাই এখন নওশাদ সিদ্দিকীকে দেখে মনে হচ্ছে যে সেই যে উপরে যিনি মহান সৃষ্টিকর্তা আছেন, তিনি ভাইজানের কানে বলে দিয়েছেন যে মানুষ বড় অসহায়, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। সেই নওশাদ সিদ্দিকীর পাশে আমরা সবাই আছি তো? আসসালামু আলাইকুম। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালো কোট পরে চলে এসেছি, কিছু করার নেই, কর্মস্থল থেকে ডিরেক্ট এসেছি। আজকে আমি এসেছি এই ধর্ণা মঞ্চে, প্রথমবার কোনো মঞ্চে, আমি কোনো মঞ্চে যাই না। আমার নাম তুহিন শাবনাম। আমি 42 দিন জেল খাটা নওশাদ সিদ্দিকীকে দেখেছি বারুইপুরে, আর আজকে এই ধর্ণা মঞ্চে নওশাদ সিদ্দিকীকে দেখছি। আমি আজকে বলছি যে নওশাদ সিদ্দিকী মানুষের মনে জায়গা করে নিয়েছেন। সেই জায়গা কোনো বক্তব্যকে কাটছাট করে আর কিন্তু সরিয়ে দেওয়া যাবে না। সেই জায়গাটাকে কেউ আর সরাতে পারবে না। আজকে আমি মানুষের মধ্যে আবেগ দেখছি। আচ্ছা, আপনারা বুকে হাত রেখে একটা কথা বলুন তো, এর আগে যেদিন নওশাদ ভাইজানকে মেরে ওখানে ফেলে দেওয়া হলো, সেইটা দেখে আপনার কি চোখে জল আসেনি? আমারও এসেছে আজকে। তাই এই ওয়াকফ বিরোধী আন্দোলন এবং এই ধর্ণা মঞ্চ, যেখানে আমার এসসি এসটি ওবিসি হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একত্র হয়েছে, সেই ধর্ণা মঞ্চে আমি নওশাদ সিদ্দিকী মানুষ, নওশাদ সিদ্দিকীর জন্য, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর জন্য আমি এসেছি। আমি তুহিন শাবনাম এখানে তার পক্ষে পূর্ণ সমর্থন রেখে গেলাম। পরবর্তীতে তার প্রত্যেকটা যতগুলো আন্দোলন হবে আমি থাকবো। আমার এখন নওশাদ সিদ্দিকীকে দেখে মনে হচ্ছে যে সেই যে উপরে যিনি মহান সৃষ্টিকর্তা আছেন, তিনি ভাইজানের কানে বলে দিয়েছেন যে মানুষ বড় অসহায়, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। সেই নওশাদ সিদ্দিকীর পাশে আমরা সবাই আছি তো? আইনি বিষয়ে আমি তেমন কিছু বলবো না আজকে। নওশাদ সিদ্দিকী ভাইজান পরতে পরতে সাজিয়ে সমস্ত কিছু বলে দিয়েছেন। আইনজীবী হিসাবে আমি মুগ্ধ। তো যাই হোক, আজকে আমরা জানি এশায়াত থেকে শুরু করে আমাদের এই যে বাঙালি খেদানো আন্দোলন, এই আন্দোলনের বিরুদ্ধেও আমি একটা বার্তা এখানে দিয়ে যাব। सभी का खून शामिल है इस मिट्टी पे, किसी का बाप का थोड़ी है हिंदुस्तान। আমার এই বক্তব্য আমি এখানেই শেষ করব। সবাই সঙ্গে থাকুন। আমি আরো একবার বলছি, পশ্চিমবঙ্গের আইনজীবী মহল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যেকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আছেন, আমি আছি। আজকে মানুষের আবেগকে কিন্তু নওশাদ সিদ্দিকী জয় করেছেন। অজস্র শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার আমরা আলোচনা শুনবো শ্রমমন্ত্রীর কাছে কি আলোচনা হয়েছে। আমাদের যে 10টা দাবি ছিল, এই নিয়ে গিয়েছিলেন হাকিকুল ভাইয়ের নেতৃত্বে একটা টিম। তো হাকিকুল ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। উনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি, ওনার মুখ থেকে আমরা শুনবো। সম্মানিত নেতৃত্ব, যারা দূর দূরান্ত থেকে এসেছেন, সকলকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমরা শ্রমমন্ত্রী মলয় ঘটক সাহেবের কাছে আমাদের দাবি জানাতে গেছিলাম। আমাদের 10টা দাবি ছিল। 10টা দাবি এখানে বলবো না, মাত্র একটা দাবির কথা আপনাদের সামনে বলবো। সেটা হচ্ছে, উনি ওনার কথা অনেক কথা বলেছে, তার মধ্যে আমাদের যে দাবি ছিল যে বাংলার বাইরে যে সমস্ত রাজ্যে বাঙালি শ্রমিকরা গিয়ে অত্যাচারের শিকার হয়ে যখন বাড়ি ফিরছে, তাদের চেহারায় যে ভয় প্রকাশ পাচ্ছে, তারা যে আতঙ্কের মধ্যে তাদের দিন কাটছে, সেই আতঙ্ককে দূর করার জন্য রাজ্য সরকার কি করেছে এটা বলুন। উনি বললেন যে এই আতঙ্ককে দূর করার জন্য রাজ্য সরকার 5,000 টাকার একটা স্কিম বের করেছেন। এই 5,000 টাকা দিয়ে তাদের চেহারার আতঙ্ককে রাজ্য সরকার দূর করতে চায়।
আপনারা বলুন, আমি কি জবাব দিয়েছি সেটা বলবো। এই 5,000 টাকায় লেবারদের চেহারায় যে আতঙ্ক দেখা দিচ্ছে সেটা কি দূর হবে? খুব স্বাভাবিক, হতেই পারে না। একটা কেরালায় রাজমিস্ত্রি যে কাজ করে সে 30 থেকে 40,000 টাকা ইনকাম করে। যারা গুজরাটে সোনার কাজ করে সেও 30 থেকে 40,000 টাকা ইনকাম করে, তার গোটা পরিবারকে চালায়। আপনি 5,000 টাকা দিয়ে এই গোটা পরিবারের কি করে রুজির ব্যবস্থা করবেন তার জবাব আছে? না, এই 5,000 টাকা দিয়ে আগামী বিধানসভা ভোটের জন্য লাঠিয়াল বাহিনী তৈরি করতে চাইছেন, সেটা বলুন। পরিষ্কার বার্তা, এই 5,000 টাকা দিয়ে বাঙালির যে দুর্দশা, বাঙালির চেহারায় যে আতঙ্ক তৈরি হয়েছে, সেই আতঙ্ক দূর করার জন্য এই স্কিমকে নিয়ে আসা হয়নি। এই স্কিমকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র গণতন্ত্র প্রেমী, সংবিধান প্রেমী মানুষদের কণ্ঠ রোধ করার জন্য, লেঠিয়াল বাহিনী তৈরি করার জন্য। ওনাকে প্রশ্ন করেছিলাম যে বাঙালিরা বাইরে কাজ করে 2 কোটি, প্রায় 2 কোটি কম বেশি। এখনো পর্যন্ত আপনারা যে স্কিম ঘোষণা করেছেন সেই স্কিমে কত মানুষ অ্যাপিল করেছে, কত মানুষকে আপনি 5,000 করে টাকা দিয়েছেন তার জবাব দেন। মন্ত্রী মশাই বলছেন যে এখনো পর্যন্ত 20,000 মানুষ অ্যাপিল করেছে, এখনো কারো অ্যাপ্লিকেশনকে ফাইনালাইজ করা হয়নি। হে বাংলার মানুষ, বাংলার কি 20,000 শ্রমিক বাংলার বাইরে গিয়ে কাজ করে, না 2 কোটি মানুষ বাংলার বাইরে গিয়ে কাজ করে? তার জবাব আপনাদেরকে দিতে হবে এই মিনিস্টারদেরকে, যারা আপনাদেরকে 5,000 টাকার বিনিময়ে কিনতে চায়। 5,000 টাকার বিনিময়ে আপনাদেরকে ক্রয় করে তারা তাদের গদি বাঁচাতে চায়। গদি বাঁচানোর স্কিম লেবারের আতঙ্ক দূর করার স্কিম নয়। যদি সত্যি সত্যি লেবারের আতঙ্ক দূর করার স্কিম হতো তাহলে মুখ্যমন্ত্রী কথায় কথায় গিয়ে রাস্তায় বসে যান, দিল্লির পার্লামেন্ট হাউসের সামনে টোটাল মন্ত্রিসভাকে নিয়ে বসে যেতে পারতেন, বলতে পারতেন যে গোটা দেশে বাঙালিদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারকে বন্ধ করতে হবে, আমরা এখান থেকে উঠবো না। গোটা মন্ত্রিসভা পার্লামেন্টের সামনে এসে হাজির হয়েছে। দিদি গোটা বাংলাকে, গোটা দেশকে রাজনীতি শেখায়, আর বাঙালি শ্রমিকদের উপরে যখন অত্যাচার হয়, যখন জুলুম হয়, তখন গদি বাঁচানোর জন্য 5,000 টাকার স্কিম বের করে নিয়ে আসেন। তাই এই ধর্ণা মঞ্চের পক্ষ থেকে বলতে চাই যে 5,000 টাকার স্কিম বের করে বাঙালির মধ্যে যে আতঙ্ক তৈরি করা হয়েছে, যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সেই আতঙ্কের পরিবেশ থেকে বাঙালিদেরকে বের করা সম্ভব নয়। যদি সত্যি সত্যি আপনি বাঙালিদের কল্যাণ চান, বাংলার কল্যাণ চান, বাঙালি কি পরিযায়ী শ্রমিকদের কল্যাণ চান, তাহলে অমিত শাহর বিরুদ্ধে লড়ুন, তাহলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ুন। আপনার লড়াই আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে নয়, আপনার লড়াই হাকিকুল ইসলামের এগেনস্টে নয়, আপনার লড়াই ইমতিয়াজ আহমেদের এগেনস্টে নয়। আপনার লড়াই যদি বাঙালিকে ভালোবেসে থাকেন তাহলে অমিত শাহর বিরুদ্ধে হতে হবে। আপনার লড়াই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা দেখতে চাই। নরেন্দ্র মোদীর বেলায় আপনি চুপসে যান, অমিত শাহর বেলায় আপনি চুপসে যান, আর হাকিকুল নওশাদের বেলায় আপনার হিম্মত, আপনার বুকের পাটা বাইরে চলে আসে। তাদের বেলায় যত রকমের আইন প্রয়োগ করার আছে আপনি প্রয়োগ করতে থাকেন। ওয়াকাফ আন্দোলনকারীদের উপরে আপনি সেকশনের পরে সেকশন দিতে থাকেন। এখনো পর্যন্ত 373টা এফআইআর করেছেন, 754 জনকে জেলে ঢুকিয়েছেন। 20 তারিখে গোটা বাংলার বড় বড় সংগঠন যারা মেন মুসলিম নেতৃত্ব তাদের সকলকে জেলে ঢুকিয়ে আপনি আপনার বাহুদুরি প্রকাশ করতে চেয়েছেন। কিন্তু যখন শুভেন্দুর কথা আসে, যখন অমিত শাহর কথা আসে, যখন নরেন্দ্র মোদীর কথা আসে, তখন আপনার বুক ছোট হয়ে যায়, তখন আপনার হিম্মত ছোট হয়ে যায়। মমতা ব্যানার্জির হিম্মত বাড়ানোর দায়িত্ব আমাদের নয়।
আমাদের। ফলে আগামীতে আমাদেরকে বিকল্প ভাবতে হবে। বিকল্প আমরাই, অন্য কেউ বিকল্প নয়। বিকল্প কারা? বাংলাকে বাঁচাতে চান, বাংলার পরিযায়ী শ্রমিকদের মুখে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেটাকে দূর করতে চান, বাঙালিকে বাঁচাতে চান। যদি সত্যি সত্যি বাঙালিকে বাঁচাতে চান, আগামীতে তার জবাব দেওয়ার জন্য তৈরি হন। ধন্যবাদ। কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম জিন্দাবাদ। এরপরে আরো একটা আমাদের প্রতিনিধি দল, যে প্রতিনিধি দল সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ ও সালাম জ্ঞাপন করছি। আমাদের মঞ্চের কাজ শেষের দিকে। আমি খালি একটি কথা বলতে চাই, ভারতবর্ষের মতো একটা বিশাল দেশ, যে দেশকে পৃথিবীর ক্ষুদ্রতম সংস্করণ বলা হয়, সেই দেশের যারা আজকে ক্ষমতার মসনদে আসীন আছেন, তাদের লোকজন অনেক, অর্থ সম্পদ অনেক, অনেক বড় দেশের মানুষ তারা, কিন্তু তাদের বিত্ত সম্পদ অনেক থাকলেও চিত্ত সম্পদ নাই। সংকীর্ণ মন নিয়ে এত বড় দেশ চালানো যায় না। ক্যাবিনেটে কোনো মুসলমান নাই, তারা যে দেশ চালাচ্ছে তাদের পার্টিতে সেই অর্থে কোনো ভিন্ন মতাবলম্বীকে স্থান দেওয়া হয় না। এই ধরনের সংকীর্ণ মনা কিছু মানুষ কেন্দ্রের সরকার পরিচালনা করছে। পশ্চিমবঙ্গে আমরা দেখলাম দিল্লিতে যাদের বিত্ত সম্পদ আছে, চিত্ত সম্পদ নেই। বাংলার যে মন্ত্রিত্ব চলছে, যে রাজ চলছে, এদের বিত্ত সম্পদ নেই, চিত্ত সম্পদ নেই। একটা সম্পদ আছে, সেটা হচ্ছে দুর্বৃত্ত সম্পদ। মানে সমস্ত কমিউনাল লোকগুলো, সমস্ত করাপ্টেড লোকগুলো ওখানে জমা হয়েছে। আমরা এই মঞ্চের পক্ষ থেকে বলতে চাই, এ দেশ অনেক স্বপ্ন এবং সাধনার বিনিময়ে, অনেক ত্যাগ কুরবানির পরিপ্রেক্ষিতে এক নদী রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল। সেই স্বাধীন ভারতবর্ষে সমস্ত মানুষ তাদের ধর্ম, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের অধিকার বুঝে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে তারা এখানে বসবাস করবে, এই ভাবনা এবং এই দোতনা নিয়ে এই দেশ স্বাধীন করা হয়েছিল। কিন্তু আজকে আমাদেরকে সেই ভাবনার ব্যত্যয় ঘটার ফলে এখানে ধর্ণা মঞ্চে বসতে হয়েছে। আমাদের মসজিদ, মাদ্রাসা, আমাদের ওয়াকফ সম্পত্তি ছিনতাই হতে যাচ্ছে। আমাদের দেশের গর্বের বিষয়, বাংলার রবীন্দ্রনাথ এদেশের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছিলেন, রাষ্ট্রগীত বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র উপহার দিয়েছিলেন। যে বাংলা থেকে রাষ্ট্রগীত এবং জাতীয় সঙ্গীত উপহার দেওয়া হলো, সেই বাংলা ভাষায় কথা বলার অপরাধে এখন মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে জেলে ভরা হচ্ছে। এর থেকে দুঃখ আর বেদনার কিছু হতে পারে না। তৎসঙ্গে আমাদের দেশের গুরুত্বপূর্ণ একটি বিষয় সারা দেশের রাজনীতি এখন আলোড়ন ফেলেছে, সেটা হচ্ছে এসআইআর। আসলে এসআইআর ফেসআইআর কিছু নয়, দুর্বল, পিছড়ে বর্গ, অসহায় মানুষকে বেনাগরিক করার একটা চক্রান্ত। এই চক্রান্তকে আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এটা রুখে দিতে হবে। আরেকটি বিষয়, যেটা ওবিসি নিয়ে আমাদের একটু আগেই লিডাররা বলছিলেন, ওবিসি নিয়ে আমরা আজকে গিয়েছিলাম এবং সেখানে একটা কথা বলেছি যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যে পিএইচডির অ্যাডমিশন হলো, সেখানে 10টি সিট ছিল ওবিসিদের জন্য, কিন্তু একটি মুসলমানও সেখানে চান্স পায়নি। এ ওবিসি আমাদের থেকে লাভ কি, আর না থাকলেই বা ক্ষতি কি? সেই কারণে আমি আধিকারিককে বলেছিলাম যে আপনি এটা খোঁজ নেন এবং এখানে করাপশন হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। উনি আমাদের ডকুমেন্ট চেয়েছে, আমরা সেগুলো প্রোভাইড করব, কথা দিয়ে এসেছি। সার্বিকভাবে আমি একটা কথা বলতে চাই, এই ধরনের একটি বা দুটি মঞ্চের মধ্য দিয়ে আমাদের দাবি দাবা আদায় হবে না। লোকেরা বলছেন আরে গুটি কতক মানুষ ওখানে সমবেত হয়েছে, এ জগদ্দল পাথরকে হটানো যাবে কি করে? আমি একটা কথা শুধু বলতে চাই, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বাঁচাই, এক মানুষই বিপদে পড়লে বাঁচাই কাফেলায়, ছোট্ট ডিঙি জাহাজ উদ্ধার করে অকুল দরিয়ায়। তা আমাদের লোক সংখ্যা কম হতে পারে, একজন নেতা, একজন মানুষ জাতির উন্নয়ন ঘটিয়ে বিপ্লব আনতে পারে। অত্যন্ত দুঃখ, মানে
দুঃখের বিষয় আমাদের এই প্রচেষ্টাকে ছোট করে দেখানোর জন্য মিডিয়ার বন্ধুরা, তাদের একাংশ বিরোধী রাজনৈতিক শক্তি এটার ভাবনা, এটার মূল্যকে তারা ক্ষুদ্র করে দেখাতে চাচ্ছে। কিন্তু একজন নয়, এখানে অনেক বাংলা লিডার আছে, এরা চাইলে শুধু বাংলা নয় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারে। আপনারা সাথে থাকবেন তো? আপনাদের অকুণ্ঠ সমর্থন থাকলে এই যাত্রা অবিরাম গতিতে, দুর্বার গতিতে আগাবে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বাংলার প্রতিটি এলাকায় এই আন্দোলনকে সঞ্চারিত করতে হবে। এই দৃঢ় প্রত্যয় এবং অঙ্গীকার নিয়ে আজ আপনারা